নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে চিনি ছাড়া পায়েস বানিয়ে দেখাবো, খুবই দুর্দান্ত সুস্বাদু। তো চলুন দেখে নেবেন আমি কিভাবে চিনি ছাড়া পায়েস তৈরি করি। খুবই সহজ এবং দুর্দান্ত সুস্বাদু। এটি গোবিন্দভোগ চাল দিয়ে আমি পায়েসটি তৈরি করব। প্রথমে এক মুঠি, আমি বেশি নয় একদম এক মুঠি গোবিন্দভোগ চাল নিয়েছি। এটি ভালো করে 5-6 বার ধুয়ে নেব। এখন এই কড়াইয়ের মধ্যে আমি 1 চামচ ঘি নিয়ে নিচ্ছি। ঘিয়ের মধ্যে আমি অল্প কাজু, তারপর অল্প কিশমিশ, অল্প আলমন্ড ভেজে নিচ্ছি। হালকা ভেজে এটি তুলে নেব, বেশি ভাজবো না। ভাজা হয়েই গেছে দেখুন। এখন এই ঘিয়ের মধ্যে আমি ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটি একদম লো করে অল্প 2 মিনিট এটি ভেজে নিচ্ছি চালগুলো ঘিয়ের মধ্যে। ভালো করে ভাজা হয়ে গেছে দেখুন। খুব বেশি ভাজিনি, মিডিয়াম, আর গ্যাসের ফ্লেমটি একদম লো করে রাখা আছে। ভাজা হয়ে যাওয়ার পর চালগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখুন এখানে 1 লিটার দুধ, এটি বড় বাটি, এই বাটি দিয়ে 1 লিটার দুধ দিয়ে দিচ্ছি। এবার এটি 10 মিনিট গ্যাসের ফ্লেমটি লো করে আমি খুব ভালোভাবে জাল করে নেব। এবার দিয়ে দিচ্ছি একটি এলাচ, একটি তেজপাতা। দেখুন অনেকটা জাল করার পর শুকিয়েছে, দুধ কমে গেছে। এবার গ্যাসের ফ্লেমটি অল্প একটু হাই করে দিয়েছি, বাড়িয়ে দিয়েছি। সেদ্ধ হয়ে গেছে চাল। আরও 5 মিনিট আমি জাল করে নিচ্ছি। আরও 5 মিনিট জাল করার পর দেখুন অনেকটা ভারী হয়ে গেছে। এখন আর বেশি জাল করব না, এটি গ্যাসটি অফ করে দেব। আর অল্প গরম থাকা অবস্থাতে আমি এখন দিয়ে দিচ্ছি দেখুন খেজুরের গুড়। চার চামচ খেজুরের গুড়, এটি ভালো করে মিক্স করে নিচ্ছি। গলে যাবে, গরম আছে পায়েস, খেজুরের গুড়টি গলে যাবে, মিশে যাবে ভালোভাবে। মিশে গেছে গুড় দেখুন খুব সুন্দরভাবে। আপনাদের যদি রেসিপিগুলো ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে চিনি ছাড়া গোবিন্দভোগ চাল দিয়ে পায়েস। এবার একটি পাত্রে আমি ঢেলে নিচ্ছি। দেখুন দেখুন কেমন হয়েছে পায়েসটি, খুব দুর্দান্ত হয়েছে। খুব বেশি পাতলা নয়, ভারীও নয়। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা কিশমিশ, আলমন্ড, কাজু। তারপর দিয়ে দেব অল্প একটু পেস্তা বাদাম।
দিয়ে দিচ্ছি অল্প একটু পেস্তা। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এরকম বানিয়ে খেয়ে দেখবেন, শরীরের কোনো ক্ষতি করবে না। আজকাল অনেক নিউজে দিচ্ছে যে চিনি খাওয়া ভালো নয়, তাই আমি খুব একটা চিনির রেসিপি বানাচ্ছি না। বানালে তো সমস্যা, বানালেই তো খেতে হবে, তাই চিনি দিয়ে রেসিপিগুলো বিশেষ আমি দেখাচ্ছি না আপনাদেরকে। যতটুক পারি দেখাচ্ছিও কম চিনি দিয়ে, কিন্তু খুব বেশি চিনি দিয়ে আমি যে রেসিপি বানাতে পারছি না। তো আপনারা ক্ষমা করবেন আমাকে। আর এরকমভাবে গুড় থাকলে বা বাতাসা থাকলে এরকম দিয়ে বাতাসা বা গুড় দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন, শরীর সুস্থ রাখবেন, সবাই ভালো থাকবেন। খুব তেল মশলা, খুবই খারাপ দেখতে, সত্যি অসাধারণ লাগে তেল মশলা, কিন্তু খুবই ক্ষতিকারক গো, খুবই ক্ষতিকারক। হাত জোড় করে বলছি সবাইকে, তেল মশলা খাবেন না। 1 মাস 2 মাস খুবই ভালো লাগবে, তারপরে যে রোগে আক্রান্ত হবে, আমার সেটি খারাপ লাগছে। ক্ষমা করবেন সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।